সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এবার পয়লা বৈশাখটা কিভাবে উদযাপন করলাম, কিভাবে পয়লা বৈশাখে সুন্দর একটা লুক ক্রিয়েট করলাম। পয়লা বৈশাখ মানে অর্থাৎ লাল সাদা শাড়ি আর সুন্দর একটা লুক ক্রিয়েট আমাদের মেয়েদের জন্য। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে পয়লা বৈশাখে সকাল সকাল আমি কি করেছি সেই ভিডিওটা। আর প্রথমে সকালে ঘুম থেকে উঠে গোসল টুসল করে একেবারে সম্পূর্ণ চলে আসছি। আর আজকে এই শাড়িটাই পরবো, এটাই নিয়েছি এবার পয়লা বৈশাখের জন্য। আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, চুড়ি, দুল, ব্যাগ, অর্থাৎ মাথার যা যা লাগে আর কি আমাদের মেয়েদের সাজগোজ করতে। আর এই তো এখন অলরেডি আমি সাজুগুজু করতে বসে গিয়েছি, সাজুগুজু বলতে মেকআপ করতে বসে গিয়েছি। পয়লা বৈশাখ মানে হ্যাপি একটা লুক ক্রিয়েট করব, সেটা তো আমরা মেয়েরা সবাই জানি। আর আমিও চলে আসছি হ্যাপি একটা লুক ক্রিয়েট করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আসলে ভিডিওটা পাবলিশ করতে একদমই লেট হয়ে গেছে সেজন্য। আর পয়লা বৈশাখে উঠে তো রেডি হয়েছি, সারাদিন ঘুরেছি ফিরেছি, খেয়েছি দিয়েছি মেলায়। আর যে পরিমাণ গরম পড়েছে ভাই, এই পয়লা বৈশাখে এরকম পরিমাণ গরম মনে হয় আর পড়েনি। আচ্ছা যাই হোক, আর এই তো আমি বসে গিয়েছি সাজুগুজু করতে, অর্থাৎ মেকআপ লুকটা ক্রিয়েট করতে। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার আপুরা, অর্থাৎ কীভাবে শর্টকাট ওয়েতে আপনারা মেকআপ লুক ক্রিয়েট করবেন। আসলে সাজগোজ হচ্ছে আমাদের মনের ব্যাপার। আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু কাউকে দেখানোর জন্য সাজুগুজু করি না, আমাদের ভালো লাগে, আমরা সাজতে পছন্দ করি, সেজন্য কিন্তু আমরা সাজুগুজুটা করি। আর সাজতে আমরা সব মেয়েরাই কিন্তু পছন্দ করি, আমাদের গায়ের রঙটা যেমনই হোক না কেন সাজতেই আমাদের সবার ইচ্ছে করে। আর ছোট বড় সকলেই কিন্তু আমরা সাজুগুজু করতে একেবারে খুবই ভালোবাসি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। এর আগের ভিডিওতে তো আছে আমি কিভাবে অর্থাৎ আইব্রো সেট করি, কিভাবে মেকআপ সেট করি, সেজন্য আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, অল্প অল্প একটু ভিডিও শেয়ার করেছি, যেহেতু ভিডিওটা লং না হয়ে যায়, আপনাদের বিরক্তির কারণ না হয় সেজন্য। আর এই তো আমি চোখে আইলাইনার দিয়ে দিয়েছি, আইশ্যাডো পরে নিয়েছি, আর এখন একটু সাদা কাজল দিচ্ছিলাম। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম পড়তেছে তাই একটু বুঝে শুনে মেকআপটা করতেছিলাম। আর মেকআপ করতে করতে অর্ধেক প্রায় গলেও যাচ্ছিল, যে পরিমাণে গরম পড়েছে রে ভাই। এ পরিমাণ গরমের মধ্যে সাজুগুজু করে শাড়ি পরে আর মেলায় ঘুরতে যাওয়া একেবারে কি বলবো, মানে আলু সিদ্ধ মতো একটা অবস্থা, এমন একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে যে পয়লা বৈশাখে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা শেয়ার করছি। আর আপনারা শুধু পয়লা বৈশাখ না, আপনারা যদি কোনো ওয়েডিং অনুষ্ঠান কিংবা পার্টি অনুষ্ঠান এই লুকটা অর্থাৎ ফলো করতে পারেন। একেবারে হেভিও না আবার একেবারে ন্যাচারালও না, আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ আপনার লুকটা ক্রিয়েট করতে পারেন, খুবই অর্থাৎ ভালো লাগবে। আর প্রচণ্ড গরমে আমাদের কিছু কিছু টিপস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের যেই গরমের মধ্যে আমরা যখন একটা মেকআপ করি, আমাদের স্কিনের উপর একটা মেকআপ বেস দেয়, সেটাতে অবশ্যই আপনি একটু বরফ কুচি ইউজ করবেন আগে মেকআপ করার আগে, তাহলে মেকআপটা লং লাস্টিং হবে। আর এর মধ্যে তো আমার আগের ভিডিও তো আছে মেকআপ লং লাস্টিং করার জন্য কী কী ইউজ করি, সেগুলো আর আজকে দেখালাম না। আর এই তো আরেকটা জিনিস হচ্ছে, প্রচণ্ড গরমে আপনার ফাউন্ডেশনের লেয়ারটা যেন হালকা পাতলা থাকে, একেবারে ভারীভাবে অর্থাৎ ফাউন্ডেশনের লেয়ারটা দেওয়ার চেষ্টা করবেন না কখনোই, এতে করে মেকআপটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চেষ্টা করবেন ফাউন্ডেশন লেয়ারটা হালকা করে দেওয়ার পর এরপর আপনার লুজ পাউডার, যেসব পাউডার আপনি ইউজ করেন সেটা দিয়ে মেকআপটা সেট করে নিতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি তো মেকআপ সেট করে নিয়েছি, আর এখন একটু হালকা করে অর্থাৎ ব্লাশার ইউজ করতেছি। শুধু লিপস্টিকটা একটু গাঢ় হয়ে গেছে, তার উপর দিয়ে আমি আরেকটা কালারের লিপস্টিক পরবো হালকা করার জন্য। আর ফাইনালি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা না বললেও নয়, মাস্কারা। এই মাস্কারা জিনিসটা হচ্ছে যে একেবারে আমার কাছে বিরক্তির কারণ বলতে, এই মাস্কারাটা যদি আপনি একেবারে ধৈর্য সহকারে না দেন তাহলে আপনার মেকআপটা একেবারে লেপটে যেতে পারে। আর এই তো দেখেন আমি মাস্কারাটা অলমোস্ট দিয়ে নিয়েছি, আর মাস্কারাটা দেওয়ার পরে ফ্যানের বাতাসে অবশ্যই শুকিয়ে নেবেন। আর এটা খুবই ধৈর্য সহকারে মাস্কারা আইলাইনার এগুলো দিতে হয়। আর এই তো ফাইনালি আমার বৈশাখের শাড়িটা পরে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর আজকে আমি কিন্তু লাল সাদা এই শাড়িটাই নিয়েছি।
আর এই তো এটা কিন্তু আমি অনলাইন থেকেই অর্ডার করেছি, আসতে একটু লেট হয়ে গেছে, না হলে আপনাদের সাথে বৈশাখ মেকআপ টিউটোরিয়ালটা অনেক আগে শেয়ার করা হতো। যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে সেজন্য আমি মেকআপ টিউটোরিয়াল পয়লা বৈশাখের পরে শেয়ার করতেছি। আর পয়লা বৈশাখের পরে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতেছি না, বলতে গেলে আমি অর্থাৎ পয়লা বৈশাখে কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করেছি সেটা শেয়ার করতেছি। আর এই তো আজকে এই শাড়িটার সাথে আমি এই দুলটাই কিন্তু ম্যাচিং করে নিয়েছি অনেক আগে, যে ভেবেছিলাম পয়লা বৈশাখে আমি এই দুলটাই পরবো। আর যেগুলো অর্নামেন্টস আমার লাগবে সেগুলোই পরবো। অর্নামেন্টস বলতে আমি হালকা চুড়ি আর দুলটাই জাস্ট পরবো, আর কিছুই পরবো না, কারণ বাইরে তো বলেছি যে পরিমাণ গরম পড়তেছে। এই পরিমাণ গরমে বেশি হ্যাভি জুয়েলারি হ্যাভি মেকআপ করা মানে অর্থাৎ শরীরের উপর একটা নির্যাতন এরকম আর কি। আচ্ছা যাই হোক, আর এ তো আজকের আমার পয়লা বৈশাখের লুকটা ছিল এটাই। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই তো আমি কিন্তু আজকে কিন্তু খোপা করে নিয়েছি, এই তো চুলটা আমি কিন্তু ফুল দেখাতে পারতেছি না যেহেতু আমি একা একা ভিডিও করতেছিলাম সেজন্য। আর এই তো আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও চাইলে কোনো বিয়ে কিংবা পার্টিতে কিংবা কোনো গায়ে হলুদের সাজে এই লুকটাও ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে আরও সুন্দরী দেখাবে। আর মেকআপ মানে হচ্ছে মনের ব্যাপার, আপনি মন থেকে সুন্দর করে যেভাবে সাজেন না কেন আপনাকে অবশ্যই সুন্দর লাগবে। কে কি বলল সেটা কোনো কিছু দেখার দরকার নেই, আপনি আপনার মতো করে সাজবেন, আপনার মতো করে আটা ময়দা সুন্দরী হবেন। এটাই আমাদের মেয়েদের সাজতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আমরা কিন্তু সাজুগুজু করি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক।